মজবুত করুন ঈমান আর ভয় দুনিয়ায় কোনো মাল লালে দেখে করবেন না, ভয় করবেন কাকে? আর আমার মা মরে গেছে, আমার কাঁদতে দিন। কথা বললাম, আমার মা মরে গেছে, আমাকে কাঁদতে দিন। মাটা আপনার মরেনি, মা আমার। আচ্ছা, ওই জীবনতলা ঘাগরা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? আরে জীবনতলার নাম শুনেছেন? আমি জীবনতলা ধরি, খুব গুরুত্ব দিয়ে শোনে, এটা অ্যাঙ্গেলে মেরে যাবে। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা। যদি ছাগল হয় আমার কিছু করার নেই, তবে শুনে নাও, আমার বাড়ি রাজাপুরে। রাজাপুরে আমার বাড়ি, আমার নানার বাড়ি, মানে আমার মার বাপের বাড়ি হলো জীবন। এখন আমার মা বাপের বাড়ি গিয়ে মরে গেছে, মানে জীবনতলায় গিয়ে মরে গেছে, কিন্তু আমার বাড়ি কোথায়? আমার মা আমার নানার বাড়ি, মানে আমার মার বাপের বাড়ি গিয়ে মরে গেছে। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। আমার মার কথা যখন আমার মনে উঠবে, আমার মার জন্য আমার কান্না যখন পাবে, আমার এই রাজাপুরে বসে কাঁদতে হবে? আমার যখন কান্নার ইচ্ছা হবে, সে জীবনতলায় গিয়ে কাঁদতে হবে। কথাটা বুঝতে পারে? আরে আমার মা মরে গেছে, মার বাপের বাড়ি, নানার বাড়ি, তার কোথায় মৃত্যু হবে কে বলতে পারে? কারণ আমার মা মরে গেছে আমার নানার বাড়ি। এখন আমার ঘরে আমার মার কথা যখন আমার মনে পড়বে, তা আমি আমার ঘরে এই রাজাপুরি বসে আমি কাঁদতে পারবো? কি বোঝে তা কে জানে? আরে আমার মা মরে গেছে হয়তো আমার নানার বাড়ি, কিন্তু আমার ঘর তো রাজাপুরে। আমি তো এখানে থাকি, আমি এখানে থাকি, এখানে খাই, এখানে মসজিদ মাদ্রাসায় চাঁদা দিই, এখানে ভোট দিই। তাহলে আমার মার কথা যখন মনে পড়বে, তাহলে আমার গ্রামে আমার ঘরে বসে আমি কাঁদতে পারবো? আমার মার কথা মনে পড়লে আমার গেছে জীবনতলায় কাঁদতে হবে? খোদার কসম, ইশারায় বুঝলো মুসলমানের বাচ্চা, ঈমান যদি থাকে মনে রেখো, আমরা হুসাইনি মুসলমান, ইয়েজিদি মুসলমান নয়। আমার মা মরে গেছে, আমার আল্লাহর সম্পত্তি কেন্দ্রীয় সরকার কেড়ে নিতে চাচ্ছে, আমাদের জীবন থাকতে এটা আমরা সহ্য করব না। দরকার যদি পড়ে আল্লাহর সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা ময়দান ছেড়ে দেব না। এ বিল ওয়াকফ বিল যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করবে, জীবন চলে যাবে। বাংলায় আন্দোলন করব, ভারতের গলি গলি মুসলমান আছে, সবাই আন্দোলন করবে, জীবন চলে যাবে। আল্লাহ সম্পত্তির জন্য আন্দোলন করতে রাজি আছেন কোন কোন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, হাত লাগাও। এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? জোরে বলুন। তোমরা বললি তো আমি বিশ্বাস করব। ইমামে হোসেন কারবালার ময়দানে ৭২ জন কাফেলা নিয়ে হাজির, ২২,০০০ সৈন্য, 22,000, 22,০০০। আর ইমাম হোসেন কজন? ইমাম 172, তাও শুধু পুরুষ, মহিলা, বাচ্চা, বুড়ো, বেটা ছেলে, মেয়ে ছেলে, রুগী, সব শুধু ৭২ জন। আর ওদিকে এজিদের সৈন্য কত?
আর এদিকে 42 72 জন নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব মিলিয়ে। আচ্ছা ইমাম হোসেন তো বলতে পারত ও ভাই এজি আর ভুল হয়েছে, আমি তো রাসূলুল্লাহর নাতি, আমার নাম হুসাইন, আমি মদিনায় ফিরে যাচ্ছি, আমি পার ওপর পা দিয়ে বসে থাকবো, রাসূলুল্লাহর নাতি, আমার পাওয়ার আলাদা, লোক এসে আমার পায়ে পড়বে। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি গভর্নর হও, যা ইচ্ছা তাই হও, আমি চলে যাচ্ছি, আমার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেল মা। ইমাম হোসেন এটা বলতে পারত? কথা বলে জি, ইমাম হোসেন এটা জীবনে বলতে পারতো? কেন? এই মুসলমানের বাচ্চা, খোদার কসম ইমাম হোসেনের রক্ত জানো, ইমাম হোসেনের রক্তের পরিচয় দিয়ে যাচ্ছি তোদের, শুনে নাও। এই ইমাম হোসেন যে রক্তে তৈরি হয়েছে, খোদার কসম গোটা দুনিয়ায় কোন নবী, কোন রাসূল, কোন আম্বিয়ার ছেলে জান্নাতে যুবকদের নেতা হবে না। এই শের খোদা মাওলা আলী হায়দারে কাররার কোন নবী নয়, রাসূল নয়, আম্বিয়া নয়, এই হায়দারে কাররার এই আলীর দুই বেটা জান্নাতে যুবকদের সরদার হবে। এই আলী রক্তের পাওয়ার আছে না নাই? জোরে বলো। ইমামে হুসাইন যে মার পেটে জন্ম নিয়েছে, সেই ফাতেমাতুজ জোহরা কোন নবীর বিবি নয়, রাসূলের বিবি নয়, আম্বিয়ার বিবি নয়। এই ফাতেমা হবে জান্নাতে নারীদের সরদারিনী। ইমামে হুসাইন কারবালার ময়দানে 6 মাসের দুধের বাচ্চা, খোদার কসম 6 মাসের দুধের বাচ্চা রক্ত মাখা লাশ দেখেছে। 18 বছরের যুবক আলী আকবরের লাশ হাতে করে নিয়ে বসেছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে। তারপরে ওই ইমামে হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করে নি। আমরা সেই হুসাইনি মুসলমান, আমরা সব সহ্য করব। ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে দল দেখব না, পার্টি দেখব না, রাজনীতি দেখব না। খোদার কসম রাজাপুরের মুসলমান, আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। তোমরা কে কোন দল করবে, কে কোন পার্টি ভোট দেবে আমি বলতে আসি নাই। তবে যে দল, যে পার্টি, যে নেতা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে, দল দেখব না, পার্টি দেখব না, নেতা দেখব না, পেটে পা তুলে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম শরিয়াতের ব্যাপারে আমরা কঠোর। মাকে গালি দাও সহ্য করব, বাপকে গালি দাও মেনে নেব। শরিয়াতের উপরে আঙুল তুলবে, ইসলামকে বাধাগ্রস্ত করবে, নিজের জীবনের পরোয়া করব না। বলো ইনশাআল্লাহ। আরে দুনিয়ায় এসেছি একদিন, আল্লাহ প্রত্যেকের 100 বছর হায়াত দিক, আল্লাহ না কত বলে না ঝগড়া থাকবে। খোদার কসম উম্মত হয়ে যান, আল্লাহর মদদ আসবে। এই যে ওয়াকাফ বিলটা পাস হয়েছে, ক্ষতিটা শুধু ফুরফুরার তবলিগের হবে না। গোটা ভারতে মুসলমান মার খাচ্ছে, তবলিগ ফুরফুরা বিরলি দেখে নয়, মুসলমান দেখে মারছে। আর আজ মুসলমান দেখে কেন এক হতে পারি না? আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আন্দোলন করুন বেনামাজিদের বিরুদ্ধে, আন্দোলন করুন বেরোজগারদের বিরুদ্ধে, আন্দোলন করুন যারা এক্ষুনি বললি তো আপনাদের গায়ে লাগে, বলবো হক কথা বললি এমনি গায়ে লাগে। নরেন্দ্র মোদী ওয়াকাফ বোর্ডটা নেড়ু নাড়া দেশে মোল্লারা ছটফট করতেছে, বিরাট ঘা হয়ে গেল। এক্ষুনি বললি না
থুতু নিজের গায়ে পড়বে। খোদার কসম আজকের হয়তো নরেন্দ্র মোদী ওয়াকাফ বিলটা নিয়ে নাড়াবে। অনেক হারামখোরের বাচ্চা কালকে আমার সাথে চলুন, মুসলিম নামের মুনাফিক মুসলমান সেজে বসে আছে, মসজিদ মাদ্রাসার জায়গা আজও করে খাচ্ছে। মসজিদের নামে মাদ্রাসার নামে জবরদখল করে আছে। এসব মালগুলোর বিচার আগে হবে। আজকে জ্বালা লাগছে, খোদার কসম